2022 সালের বন্যায় পাঁচগ্রামের সন্তোষনগর কলোনির সুরেশ দাসের সলিল সমাধি ঘটেছিল। অসহায় প্রয়াত সুরেশ দাসের পরিবারের পাশে দাঁড়াতে তখন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। এক্ষেত্রে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জোরালো তদবির করেছিলেন। শেষমেশ দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে 3 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে বিজেপির এক প্রতিনিধি দল এবং কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলরের প্রয়াত সুরেশ দাসের পাঁচগ্রামের বাড়িতে উপস্থিত হয়ে সেখানে প্রয়াতের স্ত্রী নমিতা দাসের হাতে 3 লক্ষ টাকার সেই অনুদানের চেক তুলে দেন। এছাড়াও মন্ত্রী কৌশিক রায়ের ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে যাত্রী পারাপারের ক্ষেত্রে সেখানে বিনামূল্যে ফেরি পরিষেবা চালু করা হয়েছে সিদ্ধেশ্বর ঘাট দিয়ে, এবং ফেরি চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থাও মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আদায় করা হয়েছে। ফেরি পরিষেবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে যাতে করে বিনামূল্যে ফেরি পারাপার করেন যাত্রীরা। এদিন বিজেপির প্রতিনিধি দলে ছিলেন কাছাড় বিজেপির সহসভাপতি বিপ্লব কান্তি পাল, কাটিগড়া ও পাঁচগ্রাম বদরপুর মন্ডল কমিটির 2 সভাপতি বিশালাক্ষ দেব এবং মিঠুন শুক্লবৈদ্য সহ সদ্য নির্বাচিত কাটিগড়া লক্ষ্মীপুর জেলা পরিষদ সদস্য প্রমীলা বৈষ্ণব, বিজেপি নেতা অনুপ কুমার পাল, ভূপেন্দ্র বৈষ্ণব প্রমুখ। আমাদের বরাকের লাইফলাইন গ্রামীণ ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় প্রত্যেক দিন উনি আমাদের সাথে যোগাযোগ করছেন যে মানুষের জন্য কিভাবে সুবিধা হয় সে নিয়ে প্রত্যেক দিন উনি আমাদের সাথে কথা বলে এবং প্রশাসনের সাথেও উনি সবসময় যোগাযোগ রাখছেন। গত পরশু দিন উনি মঙ্গলবারে এসেছেন। উনি গুয়াহাটি থেকে সোমবারে বিকালবেলা আসার পর রাত্রেবেলা উনি ফোনের মাধ্যমে জানিয়েছেন যে আমি মঙ্গলবারে ব্রিজ পরিদর্শনে আসব। তখন আসার পর উনি আমাদেরকে বলেছেন এবং সংবাদ মাধ্যমকে বলেছেন যে 29 তারিখ থেকে ফেরি ভাড়া ফ্রি করা হবে। আজকে সকালবেলা উনি মাননীয় মন্ত্রী আবার খবরাখবর নিয়েছেন যে জনসাধারণের কোনো অসুবিধা হচ্ছে কি না, তাই এই ফেরি সার্ভিস আজকে থেকে ফ্রি করা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি 3 লক্ষ টাকা জমা দিয়েছেন বিভাগীয়দের কাছে, এবং আজকে থেকে আমরা দেখেছি যে আমরা খোঁজখবর নিয়েছি এবং আমরা গিয়েছি যে ফেরি কোনো পয়সা নেওয়া হচ্ছে না। তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী কর্মতৎপর শ্রী কৌশিক রায় মহাশয়কে কাঠিগড়াবাসী তথা বিজেপি কাঠিগড়া মণ্ডলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। উনি লক্ষ্মীপুরের বিধায়ক হয়ে এবং আসাম সরকারের একজন মন্ত্রী হয়ে উনি গ্রামীণ ব্রিজের জন্য প্রতিদিন এবং মানুষের যাতায়াতের জন্য প্রতিদিন উনি আমাদের এত ব্যস্ততার মধ্যেও উনি প্রতিদিন আমাদের এলাকার খোঁজখবর নিচ্ছেন। তার জন্য মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি আবারও অন্তরের অন্তঃস্থল থেকে এবং কাঠিগড়াবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। বন্যায় বরাক নদী তলিয়ে যাওয়া স্বর্গীয় সুরেশ দাসের স্ত্রীর হাতে আজকে আমরা আর্থিক অনুদান হিসাবে আসাম সরকারের পক্ষ থেকে মাননীয় কৌশিক রায়ের তৎপরতায় 3 লক্ষ টাকার একটি চেক সবাই মিলে ওনার হাতে অর্পণ করি, যাতে ওই পরিবারের পাশে দল এবং সরকার দাঁড়িয়েছে এটা আমরা প্রমাণ করেছি। আমাদের এই সরকার উন্নয়নের পাশাপাশি জনসাধারণের সকল নমুনা সহ সুযোগ সুবিধা এবং দুর্দিনেও যে পাশে থাকে এটাও তার একটা জ্বলন্ত প্রমাণ। এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের ভূমিকা অনস্বীকার্য। ওনার তৎপরতায় এই আর্থিক অনুদান পাইয়ে দিতে আমরা সমর্থ হয়েছি। সংবাদ এই পর্যন্ত। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।